শুধু ভালোবাসি তোমায়। ঠাকুমা, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমাদের বাস! দোষ তো তোমার নয় চিকি, দোষ তো হচ্ছে আমার ভাগ্যের। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, আমার ভাগ্য আমার সাথে প্রতারণা করলো। চলে যাও এখান থেকে, বললাম না। চলে যাও আমার চোখের সামনে থেকে। যেতাম, কিন্তু তার আগে চিকি নিজের ঘরে সব নিয়ে নিল। সত্যি এটা তো পুরোপুরি ভাবে তোর একটা ব্যাড লাক। শুধু আমি লাকি। মা, সত্যি বাবা, রামেরই ব্যাড লাক। দেখো তো কিরকম একটা মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়িতে এসেছে। দুজনে স্বামী স্ত্রী হয়েও ওদের মধ্যে আজ পর্যন্ত কোনো সম্পর্ক নেই। কেমন বিয়েটা জানি না বাবা। মা, দাদা বৌদি সবার সামনেই বিয়ে হয়েছে, আমিও প্রেজেন্ট ছিলাম। আর ঠাকুমা এখন বলছে বৌদি নাকি এই বাড়ির বউ নয়। সত্যি সত্যি তুমি কি বৌদিকে পর বলে ভাবো? তুই বল নিধি, চিকি যা বলল সে কথা শোনার পর কোন মা ধৈর্য ধরে থাকতে পারে? আর ওদের দুজনের ভেতরে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। এটা কি করে সম্ভব? সে কথা তো আমি জানি না, কিন্তু চিকি যা বলছে সত্যি কথাই বলছে ঠাকুমা। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি, তাহলে রাম এমনি তোকে না বলে কেন বিয়ে করেছে? যে পর্যন্ত তুই বিয়ে করার জন্য রাজি না হচ্ছিস, সেই পর্যন্ত আমি অন্যের একটা দানাও গ্রহণ করব না। কি বললি তুই? আমি শুনতে পাইনি। আরেকবার বল, তুই কি বললি? আমি সত্যি কথা বলছি, আমি বিয়ে করার জন্য রাজি আছি। তার মানে রাম সিয়াকে বিয়ে করবে না বলে ওই মেয়েটাকে বিয়ে করেছে? আরে ওদের মধ্যে যা কিছু সব বাইরের লোককে দেখানোর জন্য,
সত্যি কি ওদের দুজনের মধ্যে একটুও ভালোবাসা নেই? তুই তুই আমাকে বল নিধি, তাহলে সত্যি ওদের সম্পর্কটা কি? তুই আমাকে বোঝা আমাকে। মা, তুমি প্লিজ কান্না বন্ধ করো আর দেবীমার উপরে ভরসা রাখো। দেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার দাদা এরকম কোনো ভুল কাজ করতেই পারে না। দাদা আর বৌদির মধ্যে অনেক ভালোবাসা আছে মা। হ্যাঁ, তুমি যদি আর কিছুক্ষণের জন্য চুপ থেকে যেতে, তাহলে সবকিছু ঠিক হয়ে যেত। কেমন করে চুপ করে থাকবো ইংলিশ মিডিয়াম? ঠাকুমার দেওয়া উপহার, নিধির আনা খেলনা, দাদুর আনা উপহার, আর মা এনেছিল সাক্ষী গোপাল। সেই সব কিছু আমি একটা মিথ্যে সম্মানের জন্য নিয়ে নিতে পারতাম। তুমি বলো ইংলিশ মিডিয়াম, সবার ইমোশন নিয়ে খেলা আমার কি ঠিক হতো? তুমি কি ভেবেছিলে ওটা আসার পরে কিছু ঠিক হয়ে যেত, তাই না? তোমার কাছে এই সব কিছু অনেক সহজ ইংলিশ মিডিয়াম, কিন্তু আমার কাছে নয়। অবশ্যই তোমার কাছে যেটা ম্যারেজ এগ্রিমেন্ট করার সময় কোনো প্রবলেম ছিল না, তাহলে অন্য কিছু নিয়ে কেন প্রবলেম থাকবে? একটা মেয়ের মা হওয়াটা অনেক বড় বিষয় ইংলিশ মিডিয়াম। এত বড় যে তাকে শাস্তি দেওয়ার জন্য ওই একটা ছোট্ট কথা নিয়ে মজা করা যায় না। আর সেই কারণে আমি মিথ্যে কথা বলতে পারিনি। এটাতে তোমার কোনো দোষ নেই চিকি। ওই মিথ্যে রিপোর্টটা তো সিয়া বানিয়েছিল চিকি। বরং আমি বলবো যে মিথ্যেটা ও বলেছে, এতে তোমার কোনো দোষ নেই চিকি। তাহলে আমি কি সত্যি বলেছি? প্রেগন্যান্সিতে সত্যি না বলে আমিও ওই মিথ্যের ভাগীদার হয়ে গেছি। তুমি যদি আর একটু সময় দাঁড়িয়ে যেতে, তাহলে সব সত্যিটা সামনে চলে আসতো। ওরা যতটা কষ্ট পেয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে ইংলিশ মিডিয়াম। তুমি জানো না এই পরিবার আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তুমি দেখেছো না ইংলিশ মিডিয়াম, এই সব হওয়ার পরেও দাদু আমার সাপোর্টে কথা বললেন, আর মা কাঁদতে কাঁদতে কেমন করে আমার সাথে কত শান্তিতে কথা বলছিলেন। আমাদের বিয়েটা মিথ্যে, আমাদের হানিমুন মিথ্যে, আর এই প্রেগন্যান্সিও মিথ্যে। আমার জীবনে যদি কিছু সত্যি থাকে, তাহলে সেই সত্যি হলো ওনাদের ভরসা। কিন্তু ওই ভরসাটাও এখন দুর্বল হয়ে পড়ছে। যদি আমি আরেকটু সময় চুপ থাকতাম, বাকি সামান্য ভরসাটাও ভেঙে চুরমার হয়ে যেত।
আর সেই সব কিছু আমি কেমন করে সহ্য করতাম ইংলিশ মিডিয়াম। আমি পারতাম না। আই এম সরি ইংলিশ মিডিয়াম, আই এম সরি। আমাকে ক্ষমা করে দিও। আমি জানি শিয়াকে উত্তর দেওয়া বেশি বড় কথা ছিল না, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মিথ্যে বলে বলে আমি ক্লান্ত হয়ে পড়েছি ইংলিশ মিডিয়াম। তোমার কথা না শুনে আমি তোমাকে সবার সামনে অপমান করেছি ইংলিশ মিডিয়াম। সেই জন্য আই এম সরি। কিন্তু আমি আর পারছি না এরকম ভাবে ঠকিয়ে, আমি ওনাদের এইভাবে কষ্ট দিয়ে। তোকে বেশি ভালোবাসি বলতে নেই অহংকার, চাইলে তো দেব ধরা, এ আশা সেই কবেকার। তুমি বিনা বাঁচতে নাহি পারি, তোমার স্মৃতি লাগে বড় ভারী। তুমি তো কাঁদালে, কেন দূরে ছিলে, হাতখানি দাও বাড়িয়ে। Look at me. রামকে কি কোয়েশ্চেন করলে ও মাইন্ড করবে না, কিন্তু চিকির চোখে জল দেখলে সে কোনোদিনই সহ্য করতে পারবে না। অবশ্য এরম ভাবে কাঁদলে তোমার সুন্দরী লাগছে। নাও জল খেয়ে নাও। মাঝে মাঝে আমার কথাটা একটু মেনে নিও চিকি, প্লিজ। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, বলতে শুধু ভালোবাসি তোমায়, ও মায়ে। লাগি পায়ে তোমায়, তোমায়।
ভালোবাসা 7 জনমেতে চাই, আজীবন বলতে চাই ভালোবাসি। যেটা হওয়া ছিল সেটা তো হয়ে গেছে চিকি, এবার তোমার সবকিছু আমার উপর ছেড়ে দাও। মাটিও আকাশে এই রাম সবকিছু ঠিক করে দেবে, তুমি একটু রিল্যাক্স করো। কথা তো আর হ্যাঁ, ভুলে না, রেখেছি smile please. যেটা মোরা। দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর, জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী। চিকি এরম চুপচাপ বসে থাকলে আমার একদম ভালো লাগে না। কিন্তু আমার কেন ভালো লাগে না? আমি তোর কথা শুনলে বিরক্ত হয়ে পড়তাম, তাহলে এখন কেন আমি এত ওর কথা ভাবছি? এমনটা হতে পারে চিকি সবসময় আমার পরিবারের ব্যাপারে ভেবে চলেছে, আমার পরিবারকে হেল্প করছে, তার জন্যই মনে হয় ওর প্রতি আমার এই ফিলিংস। খাও না, তুমি এরকম চুপচাপ কেন বসে আছো? এরকম ভাবে বসে থাকলে পেট ভরে যাবে তোমার। না, খাও। সবাই আমার উপরে রেগে গেছে ইংলিশ মিডিয়াম, কি জানি সবাই খেয়েছে কিনা। ওহো, তুমি আগে খাও তো। তুমি কেন তাদের কথা এটা ভাবছো? তারা হয়তো তোমার উপর রেগে থাকতে পারে, কিন্তু খালি পেটে কেউ ঘুমাবে না। চুপচাপ খাও, নালে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিচ্ছি। এমনিতেও তোমার মতো খারাপ আমি দেখিনি। আচ্ছা, আমি একটু কথা বলে আসছি, কিন্তু আমি আসার পর যেন দেখি থালাটা খালি হয়ে গেছে। মাধবী, হ্যাঁ মা। এখানে কি অনাথ আর অসহায়দের জন্য অন্নদান করা হচ্ছে? না তো, কে বললো? সেই সুবিধা আমাদের এখানে নেই। তাহলে ও এখানে কি করছে? কামিনী, তুমি এমন কেন বলছো? চিকি এই বাড়ির কিচ্ছু না।
জেনে গেছে এই মেয়েটা রামের স্ত্রী নয়, তাহলে কোন অধিকারে ও আমাদের বাড়িতে খেতে বসেছে? ঠাকুমা আমি চুপ! অনাথ আশ্রম থেকে এনে আমার নাতি তোমাকে এক বাড়িতে রেখেছে, কিন্তু আজ পর্যন্ত তোমাকে ছোঁয়ার চেষ্টাও করেনি। আর একটা কথা মনে রেখো, ও তোমাকে কখনো ছোঁবে না, কেননা ভাঙা খেলনা দিয়ে খেলার না ওর ছোটবেলার পছন্দ ছিল, না এখন। সেই কারণে তুমি চুপচাপ চলে যাও এখান থেকে। মা, মা এগুলো কি বলছেন? ও হো 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 হো। আমি তো ভুলেই গেছিলাম, খেলনা নিজে একা একা তো বাড়ির বাইরে যেতে পারবে না, তাকে উঠিয়ে বাড়ির বাইরে ফেলতে হবে। এই চলো, এই বাড়ির বাইরে যাও, বেরিয়ে যাও।